পাঙ্গাস, যারা পাঙ্গাস খান আজকে ভিডিওটি তাদের জন্য। পাঙ্গাস খেলে কি হয় সেটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। পাঙ্গাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাছ। আমাদের খাদ্য তালিকায় নিয়মিত মাছ থাকতে হবে। আর সেটা যদি পাঙ্গাস হয় তাহলে মন্দ হয় না। অনেকেই পাঙ্গাসের নাম শুনলে মনে করে নাক ছিটকাতে, এটা মাছ হইল? পাঙ্গাস মানুষে খায়? আপনি মার্কেটে যান, একটু রিসার্চ করুন, ওখানে গিয়ে দেখবেন যে সকাল থেকে সন্ধ্যা অবধি কী পরিমাণ মাছ সেল হইল। তো কোন মাছটা সর্বোচ্চ পরিমাণ সেল হইল দেখবেন তালিকায় 1 নম্বরে পাঙ্গাস চলে আসবে। অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ পরিমাণে সেল হয় পাঙ্গাস মাছ, অথচ আমরা এটা খাই না। তাহলে এটা খায় কে? এই যে মাছগুলো বিক্রি হইলো, এটা কে কিনলো, কেন কিনলো, নিয়ে কাকে খাওয়াবে? কুকুরকে, বিড়ালকে খাওয়াবে, না কি করবে? যাই হোক, এটা জানার বিষয়। এখন এই পাঙ্গাসের ভিতরে কি কি উপকার আছে, পাঙ্গাস খেলে আপনার কি কি মঙ্গল হতে পারে। হৃদরোগ, যদি আপনার হৃদরোগের সমস্যা থাকে তাহলে সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন এই পাঙ্গাস খেয়ে। কারণ এটার ভিতরে ওমেগা 3 আছে, ওমেগা 3 আছে। এই ওমেগা 3 কারণে আপনার হৃদরোগ থেকে আপনাকে মুক্তি করবে পাঙ্গাস মাছ। পেশি ও হাড়ের গঠন, পেশি এবং হাড়ের গঠন স্ট্রং করবে পাঙ্গাসের মাধ্যমে। পাঙ্গাস মাছে থাকা উন্নত মানের প্রোটিন, এটার ভিতরে উন্নত মানের প্রোটিন আছে, এই প্রোটিন আপনার পেশি গঠনে সাহায্য করবে। ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, যে হাড় এবং দাঁতকে মজবুত রাখে। এটা কিন্তু উপকারী না? অবশ্যই উপকারী। আপনার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে। ভিটামিন, পাঙ্গাসের ভিতরে যে ভিটামিন আছে সেই ভিটামিন এবং খনিজ পদার্থ আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। ওজন নিয়ন্ত্রণ করে, আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবে যদি আপনি নিয়মিত আপনার খাদ্য তালিকায় কিছুটা পাঙ্গাস থাকে। গর্ভাবস্থায় আপনি পাঙ্গাস খেতে পারেন, সেটা স্বাস্থ্যের জন্য উপকারী হবে। ওমেগা 3 এবং ডিএইচএ থাকায় এটি গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী। এবং চর্মরোগ, আপনার যদি চর্মরোগ থাকে তাহলে দ্রুত চর্মরোগ সারানোর জন্য আপনি পাঙ্গাস মাছ খেতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে চাষের করা যে পাঙ্গাসটা আমরা খাই সেখানে যেই ফিড খাওয়ানো হয় সেই ফিডটা স্বাস্থ্যের জন্য উপকারী না। এখানে আমি যে উপকারের কথা বললাম পাঙ্গাস, সেই উপকারটা হচ্ছে নদীর পাঙ্গাস, খালের পাঙ্গাস, আপনার বিলের পাঙ্গাস। পুকুরেরটা হইলেও সমস্যা নয়, তবে যেটা সেখানে যদি ফিড খাওয়ানো না হয়, মানে মোট কথা এখানে ফিড খাওয়ানো ছাড়া যে পাঙ্গাসটা আছে সেটার ভিতরে আপনি এই কার্যকারিতা 100 পাবেন। আর যেটা ফিড খাচ্ছে, যে কিছু কিছু ফিড অত্যন্ত দূষিত হয়, কেমিক্যালগুলো অত্যন্ত খারাপ মানের ফিড তৈরি হয়। তো সেই ফিডটা যদি স্ট্রং হয়, ভালো হয়, তাহলে পাঙ্গাসের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ফিটের ভিতরে। যে কোনো চাষের মাছ, বাংলাদেশে যে চাষ করা হয় যে কোনো চাষের মাছ যদি ওই ফিড ইউজ করা হয়, ফিটের ভিতরে কোয়ালিটি আছে, কোয়ালিটিফাই, ভালো ফিড না হলে সেই মাছের গুণগত মানও খারাপ হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব ভালো ফিটওয়ালা পাঙ্গাস খাওয়ার জন্য, অথবা ফিট খায় না এরকম পাঙ্গাস খাওয়ার জন্য। আর যারা গরিবাসী আমার মতো, তাদের তো উপায় নয়, ফিটওয়ালা পাঙ্গাসই খাইতে হবে, কারণ ওগুলোর দাম বেশি। সমুদ্রের, নদীর, খালের, বিলের, পুকুরের যে ভালো পাঙ্গাস উইদাউট ফিড, ওগুলো বেশি মূল্য দিতে হয়। ওগুলো আমার মতো গরিবরা হয়তো বা খেতে পারবে না, উপায় নাই, ওইটাই খাওয়া লাগবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।